ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामे। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज भगवान श्री बलरामेर शुभ आविर्भाव तिथि उपलक्षे श्रीमद् भागवत दशम स्कंद থেকে दशम स्कंदेर द्वितीय अध्याय থেকে भगवान श्री बलरामेर आविर्भाव तिथि লীলা আমরা শ্রবণ করব। তাই দ্বিতীয় অধ্যায়ে দুটি অংশ শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন। প্রথম অংশে যোগমায়ার দ্বারা দেবকীর গর্ভ আকর্ষণ পূর্বক রোহিণীর উদরে স্থাপন এবং দ্বিতীয় অংশে দেবকীর গর্ভগত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেবগণের বন্দন বর্ণিত হয়েছে। তা আমরা ভগবান শ্রী বলদেবের আবির্ভাব উপলক্ষে প্রথম অংশ যোগমায়ার দ্বারা দেবকীর গর্ভ আকর্ষণ পূর্বক রোহিণীর উদরে স্থাপন এই অংশে লীলা শ্রবণ করব। প্রথম এবং দ্বিতীয় শ্লোকে বর্ণিত হয়েছে যে কংস যদুগণের সহিত বিরোধ করতে লাগলেন। কংস তার অন্যান্য সমস্ত রাক্ষস সৈন্যদের নিয়ে সমস্ত যাদবদের উপর এমন ভাবে অত্যাচার শুরু করলেন যে যাদবেরা সকলে নিপীড়িত হয়ে এবং কংসের এই সমস্ত মহা দৈত্যদের ভয়ে এদিকে ওদিকে পালিয়ে যেতে লাগলেন। তে নিপীড়িতা নিবিবিচ্ছু কুরু পাঞ্চালকে কোয়ান শালবানান বিধারবান নিষধান বিদেহান কুশলানপি। সেই সকল যাদব অসুরকুল দ্বারা উপদ্রুত হয়ে কুরু পাঞ্চাল কেকয় শাল্ব বিদর্ভ নিষদ বিদেহ এবং কোশল প্রদেশ সমূহে আশ্রয় গ্রহণ করলেন। কংসের সেই ভয়াবহ অসুরদের আক্রমণে কারা কারা ছিল সেই অসুর সেখানে নাম বর্ণিত হয়েছে। প্রলম্ব, বক, চানুর, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দ্বিবিদ, পুতনা, কেশী, ধেনু, বান এই সমস্ত মহা অসুরদের অত্যাচারে যাদববাসীরা এমন ভাবে তারা আক্রান্ত হয়েছিলেন যে সেখান থেকে তারা এই সমস্ত প্রদেশে কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্ব, বিদর্ভ, নিষদ, বিদেহ, কোশল প্রভৃতি দেশ সঙ্গে তারা আশ্রয় গ্রহণ করার জন্য চলে গেলেন।
তাদের মধ্যে কতগুলি জ্ঞাতি কংসের চিত্তানুবর্তন করে তার সেবা করতে লাগলেন। সেই যাদবদের ভিতর কিছু লোক তারা কংসের আজ্ঞানুবর্তী হয়ে তারা কংসের সেবা করতে লাগলেন। উগ্রসেন নন্দন কংস দেবকীর 6টি পুত্র বিনাশ করলে তাহার হর্ষ শোক বর্ধনকারী 7ম গর্ভ প্রকাশিত হইলেন। এখানে এই শ্লোকে বলা হয়েছে যে যখন কংস দেবকী দেবীর 6টি পুত্রকে বিনাশ করলেন, তখন দেবকীর গর্ভে 7ম সন্তান রূপে ভগবান বলরামের আবির্ভাব হল। তো ভগবান যখন আবির্ভূত হলেন, তো এখানে শ্লোকে বর্ণিত হয়েছে যে দেবকী দেবীর হর্ষ শোক বর্ধন হলো। সন্তানের আবির্ভাব জেনে দেবকী দেবী হর্ষিত হলেন, কিন্তু তার শোক হলো কেন? গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন যে হর্ষ হয়েছে পুত্রের জন্ম হবে এই ভেবে, কিন্তু দেবকী দেবীর শোকও বর্ধিত হলো। কেন না, কংস এক এক করে তার 6টি পুত্রকে হত্যা করেছে। এই পুত্র জন্মগ্রহণ করলে কংস তাকে হত্যা করবে, এই ভেবে তার প্রথমে হর্ষ হলেও পরবর্তীতে শোক হয়েছিল যে কংস এই পুত্রকেও হত্যা করবে। ওই গর্ভ শ্রীকৃষ্ণের অংশ বা শ্রীকৃষ্ণময় ধাম। শ্রী বলরাম হলেন কৃষ্ণময় ধাম, যাকে বৈষ্ণব ধাম বলেও বর্ণনা করা হয়েছে। অভিজ্ঞ ব্যক্তিগণ তাকে শঙ্কর্ষণ বলিয়া কীর্তন করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করছেন যে অক্রূর প্রভৃতি ভক্তগণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে অক্রূর, তিনি শ্রীকৃষ্ণাবতার দর্শনের উৎকণ্ঠায় কংসের আজ্ঞানুবর্তী হয়ে মথুরায় অবস্থান করতে লাগলেন। দেখা যাচ্ছে যে মহামতি অক্রূর, যিনি শ্রীকৃষ্ণের ভক্ত, তিনিও কংসের আজ্ঞানুবর্তী হয়ে মথুরায় থেকে গেলেন। অক্রূরজিও যাদব, তথাপি তিনিও কংসের ভয়ে পালিয়ে যাননি। এখানে দেখা যাচ্ছে যে তিনিও কংসের আজ্ঞানুবর্তী হয়ে মথুরায় থেকে গেলেন। কেন? গোস্বামীপাদ বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ অবতার দর্শনের উৎকণ্ঠায়, অর্থাৎ ভগবান যে জন্ম আবির্ভূত হবেন সেই ভগবানের দর্শনের উৎকণ্ঠায় অক্রূর কংসের অনুবর্তী হয়ে মথুরায় কংসের আজ্ঞাবাহী দাস হয়ে থাকতে লাগলেন। সপ্তম গর্ভ অর্থাৎ দেবকী দেবীর 7ম গর্ভ প্রকাশিত হইলেন, যে গর্ভকে অভিজ্ঞগণ অনন্ত বলিয়া থাকেন, তাহা কেমন? গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন যে সেই গর্ভ কেমন, সেই অনন্ত দেব, তাহাকে তিনি বলছেন বৈষ্ণবং ধাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ। বৈষ্ণবম ধাম অর্থাৎ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। হর্ষ শোক বিবর্ধন, দেবকী দেবীর ক্ষেত্রে এই শব্দটি প্রযোজিত হয়েছে, হর্ষ শোক বিবর্ধন, অর্থাৎ সাক্ষাৎ আনন্দময়
ভগবান তাহার কুক্ষিগত বলিয়া তাহার হর্ষ অর্থাৎ দেবকী দেবীর আনন্দ হয়েছে এবং কংস পূর্ব পুত্রের ন্যায় একেও বিনাশ করবে এই চিন্তায় দেবকী দেবীর যুগপৎ হর্ষ এবং শোক বর্ধিত হল। বিশ্বাত্মা ভগবান তদনুগত নিজ জনগণ যাদবগণের কংস হইতে ভয় উদিত হইতেছে জানিতে পারিয়া যোগ মায়াকে আদেশ করলেন। ভগবান এখন বুঝতে পারছেন যে তার যে নিজ জনগণ অর্থাৎ যাদবগণ, সেই যাদবগণের ভয় উৎপন্ন হচ্ছে কার থেকে? কংসের থেকে। এটা জানতে পেরে তিনি যোগমায়া দেবীকে আদেশ করলেন। এখানে গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন যে ভগবান অপি বিশ্বাত্মা বিদিত্তা কংসজম ভয়ম। এই শ্লোকার্ধের অর্থ তোষণী এই প্রকার করিয়াছেন, অর্থাৎ বৈষ্ণব তোষণীতে এরকম বলা হয়েছে যে ভগবান স্বয়ং নিত্যরূপ শ্রীকৃষ্ণ বিশ্বাত্মা সর্বাংশী ক্ষীরোদক সাই বিষ্ণুর অপেক্ষায় অপি শব্দের প্রয়োগ হইয়াছে এবং পৃথিবী ভারাক্রান্ত হইয়া ব্রহ্মাদি দেবতাগণের সহিত ক্ষীর সমুদ্রে গমন করিয়া অনিরুদ্ধ বিষ্ণুর স্তব করিলে বিষ্ণু দেববর্গের স্তুতিতে সন্তুষ্ট হইয়া বললেন, হে দেববর্গ, তোমরা স্বস্থানে গমন করো। অর্থাৎ যখন ধরিত্রী মাতার অনুরোধে ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়েছিলেন, সেখানে ব্রহ্মাজি সমাধিমগ্ন হয়েছিলেন। সেই সমাধিমগ্ন অবস্থায় ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু দেবতাদিগের উদ্দেশ্যে ব্রহ্মাজিকে লক্ষ্য করে বলেছিলেন যে, হে দেববর্গ, তোমরা স্বস্থানে গমন করো, আমি শীঘ্রই বসুদেব গৃহে অবতীর্ণ হইব। এই উদ্দেশ্যে এখানে অপি শব্দটি ব্যবহৃত হয়েছে এবং কংস হইতে যদুগণের ভয় অবগত হইয়া তাহাদের ভীতি অপনোদন করিবার নিমিত্ত এই শব্দটি অপি শব্দের ব্যবহার হয়েছে। এখন ভগবান স্বয়ং তিনি যোগমায়া দেবীকে আদেশ করছেন, অর্থাৎ ভগবান শ্রী বলরাম যখন দেবকী দেবীর গর্ভে উপস্থিত হয়েছেন, ওই অবস্থায় দেবকী দেবী কারাগারে শয়ন করে আছেন, বসুদেব বাধা আছেন, আর ওই অবস্থায় ভগবান স্বয়ং যোগমায়া দেবীকে আদেশ করছেন, গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে অন্যাংশ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তিহি। অর্থাৎ হে জগৎ পূজ্যে সর্বমঙ্গলে তুমি গোপ গোপী ও গোগণ সুশোভিত ব্রজে গমন করো। সেই নন্দ গোকুলে বসুদেব মহিষী রোহিণী দেবী বাস করছেন। বসুদেবের অন্যান্য পত্নীও কংসের ভয়ে ভীত হয়ে
সেই স্থানে নিভৃত প্রদেশে অবস্থান করছেন। ভগবান এখন স্বয়ং তিনি যোগমায়া দেবীকে আদেশ করছেন যে হে ভদ্রে, তুমি ব্রজে গমন করো। কোন ব্রজে তার বিশেষণ দিচ্ছেন। গোপ গোপী গোগণ সুশোভিত যে ব্রজভূমি, সেই ব্রজে গমন করো এবং সেখানে সেই নন্দ গোকুলে, সেখানে কে রয়েছেন? নন্দালয়ে বসুদেব মহিষী রোহিণী দেবী রয়েছেন। সেই রোহিণী দেবীকে বসুদেব এই অক্রূরের দ্বারা তার সমস্ত পত্নীদের এদিকে ওদিকে প্রেরণ করেছিলেন। তার মধ্যে সৌভাগ্যবশে রোহিণী দেবী গোকুলে এসেছিলেন। তা ভগবান এখন সেই বিষয় বলছেন যে সেখানে যে বসুদেবের এক পত্নী রোহিণী দেবী আছে, আমার এই অংশ এই যে দেবকী মাতার উদরে রয়েছেন, তাকে তুমি এখান থেকে গোকুলে সেই রোহিণী দেবীর উদরে স্থাপন করো। রোহিণী আসতে, এই শব্দের বিশ্লেষণে গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন, সেই নন্দ গোকুলে বসুদেব পত্নী রোহিণী আছেন। কংস কর্তৃক দেবকীর 6টি পুত্র বধের পর রোহিণীরও গর্ভ উৎপন্ন হইয়াছে লক্ষ্য করে বসুদেব স্বয়ং গোপনে লোক দ্বারা শ্রী রোহিণী দেবীকে নন্দালয়ে প্রেরণ করিয়াছিলেন। কংসের ভয়ে ভীত হয়ে বসুদেবের অন্যান্য পত্নীগণও গুপ্ত স্থলে বাস করছেন। অর্থাৎ এখানে গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন যে যখন কংস একে একে করে এই দেবকী দেবীর 6টি পুত্রকে বধ করলেন, এই ঘটনায় বসুদেব ভীত হলেন যে তার যে অন্যান্য পত্নীগণ আছে তাদের উপর কংস অত্যাচার করবে। এই ভয়ে বসুদেব গোপনে অক্রূরের সঙ্গে পরামর্শ করেন এবং অক্রূরের সহায়তায় তিনি তার সমস্ত পত্নীদের, একমাত্র দেবকী দেবী ছাড়া অন্য সমস্ত পত্নীদের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। তার মধ্যে রোহিণী দেবীকে তিনি নন্দালয়ে প্রেরণ করেন। গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন এখানে যে গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম। বৈষ্ণব তোষণীতে এটা বর্ণিত হয়েছে যে হে দেবী, হে জগৎ পূজ্যে, হে ভদ্রে, হে সর্বমঙ্গলে, যোগমায়ার প্রতি এই সকল বাক্য তাহাকে উৎসাহ প্রদান করিবার নিমিত্ত অথবা ব্রজগমনে তাহার যোগ্যতা লক্ষ্য করিয়া এই সকল বাক্য বলা হইয়াছে। গোপ গভীর অলঙ্কৃতম, এই বাক্যে সেই গোপগণের এবং গো সকলের তথা যোগমায়ারও অর্থাৎ অন্যের অগম্য, যে বিষয় অন্যের অগম্য সেই বিষয়টা ভগবান যোগমায়াকে দিয়ে সাধিত করছেন। কেন না, এটা যোগমায়ার দ্বারাই সম্ভব হতে পারবে। এই জন্য বলছেন যোগমায়ারই গম্য, অন্য সকলের অগম্য, অর্থাৎ অন্য সকলের শক্তির বাইরে। এই জন্য তিনি যোগমায়াকে দিয়ে এই কাজটি করাচ্ছেন। দেবক্যা জঠরে গর্ভম শেষাক্ষ ধাম মামকম
তৎসন্নিকৃষ্য রোহিণ্যা উদরে সন্নিবেশয়। তুমি সেই স্থানে গমন পূর্বক হে দেবী, তুমি দেবকীর উদরে আমার দ্বিতীয় স্বরূপ অর্থাৎ যিনি শেষ সংজ্ঞায় সংজ্ঞায়িত তাকে অক্লেশে আকর্ষণ করিয়া, অক্লেশে মানে তার যেন কোনো প্রকার ক্লেশ বা কোনো প্রকার কষ্ট না হয়, সেইভাবে তুমি তাকে দেবকী মাতার উদর থেকে আকর্ষণ করে অন্যের অলক্ষ্যে, মানে অন্য যাতে অন্য কেউ কোনো দেবতা আদি, মনুষ্যের তো দূরের কথা, কোনো দেবতা আদিও যেন জানতে না পারে, এইভাবে দেবকী দেবীর উদর থেকে রোহিণীর উদরে সংস্থাপন করো। গোস্বামীপাদ এখানে বিশ্লেষণ করছেন, দেবক্যা জঠরে অর্থাৎ দেবকীর জঠর স্থিত শেষ নামক আমার অংশভূত গর্ভকে, দেবকীর উদরে যিনি শেষ নামে, যদিও এই শেষ হচ্ছেন ভগবান বলরামের এক অংশ এবং ভগবান দেবকী দেবীর উদরে অবস্থান করছেন একটি বিশেষ কারণে, সেটা ভগবানই বলছেন যে এই যে শেষ দেব মহিধর, আদি মহিধর বৈষ্ণব ধাম, তিনি কেন তার নিত্য মাতা, বলরামের নিত্য মাতা হলেন রোহিণী দেবী, তাকে ছেড়ে কেন তিনি দেবকীর উদরে আবির্ভূত হলেন? সে ভগবান বলছেন যে তিনি আমার স্থান নির্ধারণ করার জন্য, স্থান রচনা করার জন্য, যে আমি যে দেবকী দেবীর উদরে আবির্ভূত হব এবং সর্বদা আমি সেই বৈষ্ণব ধাম বা শ্রী বলরামকে আশ্রয় করে থাকি, অর্থাৎ তার শয্যায় শয়ন করি, সে যদি দেবকী মাতার উদরে না আসে তাহলে আমার আসন রচনা করবে কে? এই জন্য ভগবান বলরাম তার নিত্য মাতা রোহিণী দেবীর গর্ভে আগে প্রেরণ করেননি, তিনি আগে প্রেরণ করেছেন দেবকী মাতার উদরে, কেন? কৃষ্ণের জন্য আসন রচনা করার জন্য। তাই ভগবান এখানে বলছেন যে সেই শেষ দেবকে, যিনি আমার অংশভূত, তাকে আকর্ষণ পূর্বক রোহিণীর উদরে স্থাপন করো। মামকাম ধাম, আমার অংশভূত শ্রী বলদেব তিনি কেমন তাহাতে বলছেন শেষাক্ষম, যিনি শেষ নামে খ্যাত, অর্থাৎ শেষ দেব নামে খ্যাত। শেষ দেব কেন, এই অর্থ হলো কেন? তো ভগবান যখন প্রলয় হয়, যখন ব্রহ্মার একটা দিনের প্রলয় হয়, একটা দিন, ব্রহ্মার একটা দিনকে বলা হয় এক কল্প। সেই ব্রহ্মার যখন এই দিনান্তের প্রলয় হয়, অর্থাৎ এক কল্পকালের অবসানের পর ব্রহ্মার যখন রাত্রিকাল হয়, সেই অবস্থায় এই যে ভগবান শঙ্কর্ষণ, যিনি পাতাল লোকে অবস্থান করছেন, তার অনন্ত মুখ থেকে অগ্নি উত্থিত হয়ে এই ব্রহ্মাণ্ডের 10 লোক অগ্নিতে জ্বলতে থাকে। এই ব্রহ্মাণ্ডের 10 লোক মানে নিচের সপ্ত পাতাল, এবং তার উপরে আমাদের এই ভূলোক, তার উপরে ভুবলোক এবং তার উপরে স্বর্গলোক, এই 3 এবং নিচের 7, 10, এই 10 লোক অগ্নিতে জ্বলতে থাকে সেই ভগবান শঙ্কর্ষণের মুখ থেকে। তখন এই 10 লোকে সৃষ্টিতে কেউ আর জীবিত থাকে না।
একমাত্র সেই ভগবান শঙ্কর্ষণই থাকেন। এই জন্য ভগবান তাকে বলা হয়েছে যে তিনি শেষ দেব, অর্থাৎ প্রলয়ের পর যিনি অবশিষ্ট থাকেন। এটা ভগবান চতুশ্লোকী ভাগবতে বলেছেন যে অহম এবাস মেবাগ্রে নান্নাযৎ সদসৎ পরম পশ্চাদহম যদি তৎস যো অবশিষ্যতে স্বস্মহাম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র ছিলাম এবং সৃষ্টিতে আমি বিরাজ করছি, আবার প্রলয়ের পর একমাত্র আমি অবশিষ্ট থাকব। এই যে প্রলয়ের পর তিনি একমাত্র অবশিষ্ট থাকছেন, এই জন্য তাকে বলা হয় শেষ দেব, যে তিনি অবশিষ্ট রূপে থাকছেন। তো সেই শেষ, সেই ভগবান বলরামের এক অংশ। তো সেই বলরাম দেবকী মাতার উদরে এসেছেন, উদরে এসে তার অংশ ওই শেষ দেবকে এখানে স্থাপন করে তারপর তিনি রোহিণী দেবীর উদরে যাচ্ছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত কিছু অবগত হয়ে তিনি যোগমায়া দেবীকে আদেশ করছেন যে আমার এই অংশ বৈষ্ণব ধামকে অক্লেশে এখান থেকে তুমি নন্দালয়ে রোহিণী মাতার উদরে স্থাপন করো। যস্যৈ কাংশেন বিধৃতা জগতি জগত পতে। অর্থাৎ পরে যমুনা দেবী যখন স্তুতি করছিলেন ভগবান বলদেবের, তখন তিনি বলছেন, হে জগৎপতে, যে আপনার একাংশ শেষাক্ষ নামে পরিচিত, তার দ্বারা এই পৃথিবী অর্থাৎ এই ভুবন ধৃত হয়েছে। আমি তাদৃশ প্রভাবশালী আপনার বিক্রম অবগত নহি। অতএব সেই বলদেবের রোহিণী দেবী নিত্যমাতা হইলেও দেবকীর গর্ভে আমার প্রবেশের প্রয়োজনেই তিনি অগ্রে দেবকী দেবীর গর্ভে প্রবেশ করেছেন। ভগবানই যোগমায়া দেবীকে বলে দিচ্ছেন যে আমার প্রয়োজনের নিমিত্তই শ্রী বলরাম দেবকী মাতার গর্ভে আবির্ভূত হয়েছে, যদিও তার নিত্য মাতা রোহিণী দেবী, কিন্তু আমার প্রয়োজনে তিনি এসেছেন। কেন না, আমি আসবো এজন্য আমার আসন রচনার জন্য। তারপর আমার নিবাস শয্যাসনাদি রূপ নিজ অংশ শেষকে সেই দেবকীর গর্ভে স্থাপন করিয়াই নিজ জননী রোহিণীর গর্ভে গমন করিতে ইচ্ছা করিতেছেন। এই অর্থ ভগবান এখন সেই অর্থ খুলে দিয়েছেন যে তিনি কেন এখানে আছেন, না আমার আসন রচনার জন্য। এবং তিনি এখন এই আসন রচনা করেছেন, এখন তার ইচ্ছা হয়েছে তিনি তার নিজ মাতার গর্ভে যাবেন। এই জন্য হে দেবী, তুমি আমার এই অংশকে এখান থেকে আকর্ষণ করে নিয়ে যাও। এখন প্রশ্ন হচ্ছে যে দেবকী মাতার উদরে এই ষড়গর্ভ নামক অসুরের প্রকাশ বা প্রবেশ কি করে সম্ভব হয়েছে? এই যে 6 জন পুত্র ছিল যাকে কংস হত্যা করেছে এক এক করে, এরা হচ্ছে ষড়গর্ভাসুর। তাই এই ষড়গর্ভাসুর দেবকী মাতার উদরে কিভাবে এলো? কেন দেবকী মাতার উদরে তারা এলো? তদুত্তরে গোস্বামীপাদ বলছেন যে যেমন ভগবান দেখুন এই জগতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট। চতুশ্লোকী ভাগবতে 3য় শ্লোকে বর্ণনা করছেন ভগবান
যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচেষ্যনো প্রবিষ্টান্ন অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষ্যহম। অর্থাৎ হে ব্রহ্মা, আমি এই জগতে উচ্চ নিচ সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে বর্তমান। কেমন? যেমন মহাভূত সমূহ এই সৃষ্টিতে থেকেও আবার এই দেহে বা প্রাণীদের দেহে এরা প্রবিষ্ট আছে, আবার বাইরেও অপ্রবিষ্ট আছে। কিভাবে দেখুন, এই যে আমরা পঞ্চমহাভূত বলি, পঞ্চমহাভূত মানে ক্ষিতি অপ তেজ মরুত বোম, জল মাটি বায়ু আকাশ অগ্নি, এই যে পাঁচটি মহাভূত, এটা দেখুন আপনার শরীরেও আছে, আবার এটা এই পৃথিবী পৃষ্ঠেও রয়েছে। দেখুন এই আকাশ, এই মাটি, এই ভূমিতে জল বায়ু অগ্নি সবই রয়েছে, আবার সেই উপাদানগুলো আমাদের শরীরেও রয়েছে। এই যে আমাদের শরীরে রয়েছে এই প্রবিষ্ট, একে বলা হয় প্রবিষ্ট। আমাদের শরীরের যে রয়েছে, আমাদের শরীর গঠিত হয়েছে এই পাশের দ্বারা, একে বলা হচ্ছে আমাদের শরীরে এটা প্রবিষ্ট। আবার অপ্রবিষ্ট কি? দেখুন বাইরেও রয়েছে, এই আকাশ ভূমি জল অগ্নি বায়ু, এটা বাইরেও রয়েছে। তাই বলা হচ্ছে যে এই পঞ্চমহাভূত এখানে প্রবিষ্ট আবার অপ্রবিষ্ট। ঠিক তেমন ভগবান অভক্তদের ক্ষেত্রে, অভক্ত যারা ভক্ত নয় বা এই জগতের ভক্ত ছাড়া অন্যান্য প্রাণী জীব জন্তু বৃক্ষ আদি, তাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে প্রবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে প্রবিষ্ট। এই হচ্ছে ভগবান প্রবিষ্ট হয়েছেন। আবার প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট মানে স্বয়ং রূপে তিনি তার নিজ ধামে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে, আবার সেই দ্বারকা মথুরা অযোধ্যা, সেখানেও স্বয়ং বর্তমান। এখানে যে বর্তমান আছেন তিনি নিরপেক্ষ রূপে, তার কোনো বন্ধু নেই, তার কোনো মিত্র নেই, বন্ধু নেই, তার কোনো শত্রু নেই। অর্থাৎ অভক্তদের ক্ষেত্রে, অভক্তদের ক্ষেত্রে তিনি প্রবিষ্ট হয়েও, যেহেতু তারা ভক্ত নয়, এই জন্য তার প্রতি তাদের কোনো ভগবানের কোনো মমতা নেই বা ভগবানের কোনো আকর্ষণ নেই। এই জন্য তাদের শরীরে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট তার নিজ ধামে। আর ভক্তদের ক্ষেত্রে, ভক্তদের ক্ষেত্রে গোস্বামীপাদ বর্ণনা করছেন যে ভক্তদের হৃদয়ে পরমাত্মা নয়, ভক্তদের হৃদয়ে গোবিন্দ। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণব গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো ভক্তের হৃদয়কে গোবিন্দ, এবং এই যে হৃদয়ে প্রবিষ্ট আছেন, আবার দেখুন বাইরেও তিনি রয়েছেন। কিভাবে? বাইরে সাক্ষাৎ বিগ্রহ রূপে। আবার তিনি যখন লীলা বিলাস করতেন তখন তার পরিকরদের আলিঙ্গন দর্শন অঙ্গস্পর্শ, তাদের সাথে হাসি ঠাট্টা করতে করতে নিজের অঙ্গ সৌরভ রূপ মাধুর্য আদির দ্বারা তাদেরকে আনন্দ দান করার জন্য তিনি বাইরে অর্থাৎ অপ্রবিষ্ট, আবার ভিতরেও তিনি প্রবিষ্ট। এই হচ্ছে ভক্তদের ক্ষেত্রে। আর অভক্তদের ক্ষেত্রে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট, ভগবানের কোনো আকর্ষণ নেই এই সমস্ত জীবদের প্রতি। কিন্তু ভক্তদের ক্ষেত্রে গোস্বামীপাদ বলছে যে তিনি আসক্তির ন্যায় ভক্তদের হৃদয়েও থাকেন, আবার বাইরেও থাকেন ভক্তদের আনন্দ দান করার জন্য। তাই এখানে ঠিক এই যে
অভক্ত বা অসুরেরা এরা দেবকী মাতার দেহের ভিতর প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট অর্থাৎ প্রবিষ্ট হয়নি। সেইভাবে এখানে বলছেন যে যেমন ভগবানের সমষ্টি ব্যষ্টি জগৎ যেমন প্রবিষ্ট হইলেও তাহাতে যুক্ত হয় না, সেইরূপ দেবকী দেবীতে ষড়গর্ভ নামক অসুরের প্রবেশ হইলেও তারা অপ্রবিষ্ট রূপে ছিল। এখন তারা যে প্রবিষ্ট হয়েছে, এই প্রবিষ্ট হলে দেখুন এই যে ষড়গর্ভাসুরকে এখন রূপাত্মক অর্থাৎ রূপকের আশ্রয় নিয়ে গোস্বামীপাদ বর্ণনা করছে। এই ষড়গর্ভাসুর কিসের প্রতীক? না এরা রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই যে বিষয় ভোগের প্রতীক, এবং এই বিষয় ভোগ ভক্তের ভক্তি জীবনেও আসে। এই বিষয় ভোগ, সেই বিষয় ভোগের স্পৃহায় যেমন সেই ভক্ত যদি বিশেষ বুদ্ধিমান হয় তখন তার অনুভব যে হায় আমি এই সকল বিষয় ভোগ করিয়া সংসার অন্ধকূপে নিমজ্জিত হইব, এই ভয়ের উদয় হয়। তখন সেই ভক্তের এই ভয়ের উদয় হয়, অর্থাৎ যে এই বিষয় ভোগ আমাকে আবার সংসার কূপে নিমজ্জিত করবে। এই যে ভয়, এই ভয় হচ্ছে কংসের প্রতীক। তাই এই কংস যখন এলো তখন এই ভয় এলো, আর ভয় যখন এলো তখন ভক্তের হৃদয় থেকে ওই বিষয় ভোগ, ওই রূপ রস শব্দ স্পর্শাদি গন্ধ, এই বিষয় ভোগ দূরীভূত হয়ে গেল, অর্থাৎ কংস ওই 6 জনকে হত্যা করে দিল। কংস এখানে ভয় আর রূপ রস শব্দ স্পর্শ আদি এগুলো হচ্ছে সেই 6 গর্ভাসুর। ভয় এলো যখন ভক্তের মনে তখন ওই তার ওই বিষয় ভোগ দূরীভূত হয়ে গেল। তখন ভক্তের হৃদয়ে ক্রমশ ভগবানের যশ শ্রবণ কীর্তনাদি পরিচর্যাময়ী ভক্তির অতিশয় বর্ধিত হইতে লাগলো। এই যখন ভয় এসে এই রূপ রস শব্দ স্পর্শ বিষয় ভোগ এই দূর করে দিল, তখন ভক্তের মনে কিসের উদয় হলো? না পরিচর্যাময়ী ভক্তি। পরিচর্যাময়ী ভক্তি মানে আমি কিভাবে ভগবানকে লাভ করব, কতটা একাগ্র সহকারে সেবা করলে আমার কতটা নাম জপ করা প্রয়োজন, কতটা আন্তরিকভাবে কৃষ্ণের সেবা করা প্রয়োজন। এই যে আন্তরিকভাবে সেবা, একে বলা হয় পরিচর্যাময়ী ভক্তি। এটা বর্ধিত হতে লাগলো, অর্থাৎ এই পরিচর্যাময়ী ভক্তিকে এখানে বলা হচ্ছে যে এই বলদেব প্রভুর আবির্ভাব হচ্ছে। বলদেব, শ্রী বলদেব কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে এই পরিচর্যাময়ী ভক্তি, তার ফলে কি হয়? যেহেতু শুদ্ধ সত্য স্বরূপা ভক্তিতেই ভগবান স্বত প্রকাশিত হন, অর্থাৎ ভক্তি ভগবানকে, ভক্তি ভক্তকে ভগবত দর্শন করান। এটা শ্রুতির বচন, বেদের বচন যে ভক্তি ভক্তকে ভগবানের দর্শন করান। এই জন্য এই যখন পরিচর্যাময়ী ভক্তি হলো, অর্থাৎ বলদেবের আবির্ভাব হলো, তখন
সেই ফল, ভক্তির যে ফল অর্থাৎ কৃষ্ণ দর্শন, ভগবত দর্শন, সেটা সেই ভক্তের প্রাপ্ত হবে। এটা শ্রুতির বচনে এখানে বিশ্লেষণ করা হয়েছে। মরীচি ঋষি, এই যে মরীচি ঋষি, এই যে ষড়গর্ভাসুর, এরা ছিল মরীচির 6 পুত্র। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে এটা বর্ণনা করেছি যে যখন ব্রহ্মাজি তার নিজ কন্যাকে দর্শন করে মোহিত হয়েছিলেন, তখন এই মরীচি ঋষির 6 পুত্র, 6 জন ঋষি, তারা ব্রহ্মাজির উপহাস করেছিলেন। এই উপহাস করার জন্য এই যোগমায়া দেবী তাদেরকে এইভাবে দেবকী দেবীর পুত্র রূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করান। এবং এই কংস হচ্ছে কালনেমির অবতার। সেই কংস এই পূর্বজন্মে হিরণ্যকশিপুর সেই সময়ে কার কথা, হিরণ্যকশিপুর ভাই ছিল হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ যখন যুদ্ধে পরাজিত হলো, হিরণ্যাক্ষের পুত্র ছিল এই কালনেমি। হিরণ্যকশিপুকে না জানিয়ে কালনেমির ওই 6 পুত্র তারা সাধনা করতে গিয়েছিল ব্রহ্মাজি, যে আমরা কখনো দেবতাদের হাতে মরব না। পরবর্তীতে ওই যে হিরণ্যকশিপু এটা জানতে পেরে যে তোমরা আমাকে উপেক্ষা করে দেবতাদের উপাসনা করতে গিয়েছো, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা তোমাদের পিতার হাতে মরবে। তো সেই 6 পুত্র, কালনেমির 6 পুত্র এই জন্মে কৃষ্ণ লীলায় হলো দেবকী দেবীর 6 পুত্র, এবং ওই কালনেমি অর্থাৎ পূর্বজন্মে যে পিতা ছিল ও এখন কংস হয়ে জন্মগ্রহণ করেছে। তো সেই হিরণ্যকশিপুর অভিশাপে এই কালনেমির অবতার এই কংস তার 6 পুত্রকে এইভাবে হত্যা করবে। তো এখানে সেই 6 পুত্র, এরা যেহেতু প্রথম লীলায় মরীচির 6 পুত্র ছিল, তাই এখানে বর্ণনা করা হয়েছে যে এই শব্দ স্পর্শাদি মানভোগ্য 6টি বিষয়। মরীচির 6 পুত্রকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মনোভোগ্য 6টি বিষয়, অর্থাৎ রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ আদি। এই দেবকীতে ভগবানের আবির্ভাব দেখা যায় বলিয়া তিনি ভক্তি স্বরূপিণী। যেহেতু দেবকী দেবীতে ভগবানের আবির্ভাব হবে, এজন্য তিনি হচ্ছেন, দেবকী দেবী হচ্ছেন ভক্তি স্বরূপিণী। ভয়াত কংস, ভয় হইতে কংস, এই যে শ্রুতি বাক্যে কংসকে ভয়ের অবতার বলা হয়। ভয় যেমন ভক্তিগত ষড়বিধ বিষয় নিবৃত্তির মূল, কংসই সেই রূপ দেবকীর গর্ভজাত ষড়গর্ভ নামক অসুরের হন্তা অর্থাৎ হত্যা করেন। অর্থাৎ ভক্তি স্বরূপিণী দেবকীতে এই যে রূপ, রস, শব্দ, স্পর্শ আদি মনোভোগ্য 6টি বিষয়, এই কংসরূপ ভয় এখানে জাত হয়ে ওই সেই ভয় থেকে তিনি ওই 6টি বিষয়কে মুক্ত করে দিচ্ছেন, অর্থাৎ 6টি বিষয়কে সরিয়ে দিচ্ছেন। এবং সরিয়ে দেওয়ার পর এই যে বিষয় নিবৃত্তি হয়ে গেল, মান থেকে তার ওই 6টি বিষয় রূপ, রস, শব্দ, স্পর্শ আদি গন্ধ,
এই যে এই 6টি বিষয় চলে যাচ্ছে, এই বিষয় নিবৃত্ত হইলে যেমন ভক্তি গর্ভে ভগবৎ যশ পরিচর্যাময়ী প্রেম ভক্তির আবির্ভাব তদ্রূপ দেবকী দেবীতেও ষড়গর্ভ নামক অসুর বিনষ্ট হওয়ার পর সপ্তম গর্ভে ভগবানের যশ নিবাস শয্যা আসন ছত্রাদিরূপ অনন্ত দেবের আবির্ভাব জানিতে হইবে। যে ওই 6 বিষয় মন থেকে যখন ভক্তের চলে গেল, তখন সপ্তম গর্ভে কে এলেন? ভগবানের যশ নিবাস শয্যা আসন ছত্রাদিরূপ অনন্ত দেবের আবির্ভাব। তখন গুরুতত্ত্ব, স্বয়ং গুরুতত্ত্ব তিনি আসছেন, আবির্ভূত হচ্ছেন। প্রেম ভক্তির আবির্ভাবের পর যেমন ভগবৎ সাক্ষাৎকার হইয়া থাকে, তদ্রূপ দেবকীর অষ্টম গর্ভে ভগবানের আবির্ভাব। এই যে গুরুতত্ত্ব অর্থাৎ এই প্রেম ভক্তির আবির্ভাব, গুরুতত্ত্বকে এখানে গোস্বামীপাদ প্রেম ভক্তির সঙ্গে তুলনা করেছেন। প্রেম ভক্তির আবির্ভাবের পর যেমন ভগবানের সাক্ষাৎকার হয়, ঠিক তেমনি এখানে স্বয়ং বলদেবের আবির্ভাবের পর স্বয়ং ভগবান মূল প্রকাশ শ্রীকৃষ্ণের আবির্ভাব, এটা সংকেত আকারে নির্দিষ্ট করা হয়েছে। अथाह मंश भागेन देवक्यां पुत्रत्यां शुभे प्राप्स्यामि तम यशोदायां नंदपत्न्यां भविष्यसि। नवम श्लोके তিনি বর্ণনা করছেন, হে ভদ্রে, তৎপর আমি পূর্ণরূপে দেবকীর পুত্রত্ব স্বীকার করিব এবং তুমিও নন্দরাজ মহিষী যশোদার গর্ভে আবির্ভূতা হইবে। ভগবান এখন এই নবম শ্লোকে যোগমায়া দেবীকে বলছেন যে হে ভদ্রে, তুমি এই যে শ্রী বলদেবকে যখন দেবকী মাতার গর্ভ থেকে রোহিণী মাতার উদরে স্থাপন করবে, এটা যখন তুমি করবে তখন তুমিও নন্দরাজ মহিষী যশোদার গর্ভে আবির্ভূতা হইবে। তুমিও তখন যশোদা মায়ের গর্ভে আবির্ভূত হবে। এটা বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে যে এই যে যোগমায়া দেবী শ্রী বিষ্ণু অনুজা রূপে যশোদার থেকে আবির্ভূত হলেন। বিষ্ণু পুরাণে এই শ্লোকটি রয়েছে যে শ্রী বিষ্ণু অনুজা রূপে যশোদা থেকে আবির্ভূত হলেন। অর্থাৎ কৃষ্ণ পূর্বে মা যশোদার উদর থেকে আবির্ভূত হবেন, তার পরপরই যোগমায়া দেবী যশোদা মায়ের উদর থেকে আবির্ভূত হবেন। কিন্তু ওই বিশেষ লীলাটি গোপন রাখা হয়েছে যে কৃষ্ণ ওখানে আবির্ভূত হয়ে লুকিয়েছিলেন। বসুদেবজি তখন বাসুদেব কৃষ্ণকে নিয়ে আসেন। কৃষ্ণ নন্দালয়েও আবির্ভূত হয়েছেন, আবার কৃষ্ণ বসুদেবের কংসের কারাগারেও আবির্ভূত হয়েছেন।
তো স্বয়ং রূপ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মা যশোদার পুত্র রূপে আবির্ভূত হয়ে ছিলেন, লুকিয়েছিলেন, আর কন্যা রূপে তার পাশে যোগমায়া দেবী ছিল। তো বসুদেব যখন বাসুদেব কৃষ্ণকে নিয়ে আসেন, তখন তিনি মা যশোদার পাশে কেবলমাত্র ওই কন্যাকেই দেখেছিলেন, নন্দনন্দন দর্শন দেননি। তাই বসুদেব ওই বাসুদেব কৃষ্ণকে রেখে যশোদার পাশে যে কন্যা ছিল ওই যোগমায়া, এই যে ভগবান বলছেন আমার অনুজা রূপে তুমি জন্মগ্রহণ করবে, এই অনুজাকে নিয়ে তিনি চলে এলেন। অনুজাকে নিয়ে চলে এলেন, আর অনুজাও কি করলেন, আবার এই অনুজা যোগমায়া দেবী এক অংশে আবার ব্রজধামে থেকে গেলেন, আর এক অংশে তিনি মথুরায় চলে এলেন। দুর্গা দেবী মথুরায় চলে এলেন যখন, তখন ওই কংস আছাড় মারতে গিয়েছিল, আর তখন তিনি অষ্টভুজ দেবী দুর্গা রূপে প্রকাশিত হয়েছিলেন, প্রকাশিত হয়ে চলে গিয়েছিলেন বিন্ধ্য পর্বতে। আর এদিকে যে যোগমায়া, তিনি নন্দালয় ভগবান এখানে বর্ণনা করেছে, আমাদের গোস্বামীপাদও বর্ণনা করেছেন যে যোগমায়া দেবী নন্দরানীর কন্যা হওয়া সত্ত্বেও বাৎসল্য রস আস্বাদন করতে পারেননি। কেন? তিনি আবির্ভূত হয়ে এক অংশে তিনি মথুরায় চলে এলেন, আর এক অংশে তিনি ওই নন্দালয়ে ছিলেন, কিন্তু অপ্রকাশিত রূপে, কৃষ্ণ লীলা সহায়তা করার জন্য অপ্রকাশিত রূপে ছিলেন। আর স্বয়ং শ্রীকৃষ্ণ নন্দনন্দন যে ওখানে প্রকাশিত হয়ে বসুদেব আসলে অপ্রকাশিত হয়েছিলেন, সেই নন্দনন্দন যখন আবার প্রকাশিত হলেন, তখন বসুদেবের যে কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, সেই নন্দনন্দনে মিলিত হয়ে গেলেন। সেই নন্দনন্দন কখনো বৃন্দাবন ছেড়ে যান না। বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছতি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো যাই না। পরবর্তীতে যখন মথুরায় যেতে হয়েছে, তখন যে মথুরা থেকে এসেছিল সেই গিয়েছে, নন্দনন্দন মথুরা থেকে, বৃন্দাবন থেকে যাননি। এখন সেই ভগবান এই যে যোগমায়া দেবীকে আদেশ করলেন, তুমি নন্দরাজ মহিষী যশোদার গর্ভে আবির্ভূত হবে। তো সেই যশোদার গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন। গোস্বামীপাদ এখানে বিশ্লেষণ করছেন যে অংশ ভাগেন, এই অংশটুকু অংশ ভাগেন মানে, অংশ বলতে জ্ঞান বলাদি ঐশ্বর্যের দ্বারা ভক্তগণের হৃদয়ে যাহার প্রকাশ, অর্থাৎ ভগবান সর্বতোভাবে পরিপূর্ণ স্বরূপে আবির্ভূত হইয়া থাকেন। অংশ সমূহের অর্থাৎ অংশাবতার গণের ভাগ বলতে প্রবেশ যাহাতে পূর্ণ স্বরূপে, অর্থাৎ এটা গর্গ সংহিতায় রয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন, এই জগতে আবির্ভূত হবেন, এই সময়ে 6 জন শ্রী রামচন্দ্র, ভগবান যজ্ঞ, ভগবান নৃসিংহদেব, হরি, এইভাবে ভগবানের পূর্ব যে 6 রূপ ছিল, তারা নিজের পূর্ণ অংশের সহিত পূর্ণ রূপে শ্রীকৃষ্ণে এসে প্রবেশ করলেন। গর্গ সংহিতা এটা বর্ণিত আছে, অর্থাৎ পূর্ণ স্বরূপে সেই সমস্ত অংশ এসে মিলিত হলেন।
अर्चिष्यन्ति मनुष्यस्तां सर्वकाम वरेश्वरीं धूपोपहार बलिभि सर्वकाम वर प्रदाम। भगवान যোগমায়া দেবীকে যখন এইভাবে আদেশ দিচ্ছেন যে হে ভদ্রে তুমি ব্রজে গমন করো, সেখানে গিয়ে রোহিণী মাতার উদরে শঙ্কর্ষণ দেবকে স্থাপন করো এবং যশোদা দেবীর থেকে তুমি আবির্ভূত হও। এই যে ভগবান আদেশ করলেন, এখন আদেশ করেছেন এবং তাকে তার আদেশ পালন করতে যাতে তিনি আগ্রহী হন, এর জন্য তাকে বরদানও করছেন। দশম শ্লোকে ভগবান যোগমায়া দেবীকে বরদান করছেন, প্রাকৃত মনুষ্যগণ তোমাকে তোমার বিমুখ মোহনকারী স্বরূপকে সর্ববিধ প্রাকৃত কাম ও বরের অধীশ্বরী এবং সর্বভোগ ও বর প্রদাত্রী রূপে বিবিধ উপহার ও বলির দ্বারা পূজা করবে। ভগবান এখানে বলে দিচ্ছেন যে প্রাকৃত মনুষ্যগণ, প্রাকৃত মনুষ্যগণ মানে অর্থাৎ অভক্তগণ, অভক্ত, প্রাকৃত মানে অভক্ত, অভক্ত মনুষ্যগণ তোমাকে অর্থাৎ তোমার এই বিমুখ মোহনকারী স্বরূপকে, বিমুখ মোহনকারী, বিমুখ মানে যারা কৃষ্ণের বিমুখ, যারা কৃষ্ণের ভক্ত নয় তাদের বলা হয় বিমুখ, এবং মোহনকারী স্বরূপ, এই বিমুখ ব্যক্তিদের যিনি মোহন করেন কে? মহামায়া, চণ্ডিকা, কালী, দুর্গা, অম্বিকা, ঈশানী। এই যে মহামায়ার যে রূপ, এই রূপ যাদের মোহন করে, তাদেরকে যারা কৃষ্ণ বিমুখ, যেমন এই যে বিমুখ মোহনকারী, এই নামটি এসেছে যেমন মদনকে মোহন করেন শ্রীকৃষ্ণ, এই জন্য তার নাম মদন মোহন। কামদেবকে মোহিত করেন, এই জন্য মদন মোহন। আর এখানে বিমুখ মোহনকারী মানে, বিমুখ মানে কৃষ্ণের অভক্তদের যিনি মোহন করেন তিনি হচ্ছেন বিমুখ মোহনকারী। কে? দুর্গা, কালী, চণ্ডিকা, শ্যামা আদি যে মহামায়ার যে রূপ রয়েছে সেই স্বরূপকে বলা হয় বিমুখ মোহনকারী। সেই স্বরূপকে সেই প্রাকৃত মনুষ্যগণ অর্থাৎ অভক্তেরা কাম এবং বরের অধীশ্বরী, কাম অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, জগতের ভোগ, ইন্দ্রিয় তৃপ্তি, এই কামনা করে তারা তার পূজা করবে এবং তিনি সর্বভোগ ও বর প্রদাত্রী রূপে বিবিধ উপহার, বিবিধ উপহার অর্থাৎ এই জগতে যখন দেবী দুর্গার পূজা হয়, দেখেছেন কত ভোগ সামগ্রী দিয়ে পূজা হয়, এবং মা কালীর পূজা হয়, কত কিছু উপকরণ দিয়ে পূজা হয়, সেটা ভগবান অনুমোদন করে দিচ্ছেন যে এই প্রকার এই প্রাকৃত মনুষ্যগণ এই সমস্ত কিছু পাওয়ার উদ্দেশ্যে বিবিধ উপকরণে তোমার পূজা করবে এবং বলির দ্বারা পূজা করবে। বলি, এই বলি, বলি মানে উপহার প্রদান, বলি মানে পূজার সামগ্রী প্রদান। এই বলিকে তারা অপপ্রয়োগ করে এখন কি করেছে? মহিষ বলি, তারপর ছাগ বলি, বিভিন্ন বলি প্রথা প্রণয়ন করেছে। কিন্তু এই বলি শব্দের অর্থ হচ্ছে যে উপহার প্রদান করা, ন হিংসা। এর দ্বারা কখনো হিংসা হয় না, অর্থাৎ যে বলির দ্বারা কখনো হিংসা হয় না সেটা হচ্ছে উপহার প্রদান। দেবীর সামনে কোনো উপহার প্রদান, জীবকে হত্যা করা নয়। তাই এই সাধারণ মানুষ বা প্রাকৃত মানুষ
এই বলির প্রকৃত অর্থ না বুঝে এরা এই জীব হত্যাকেই বলিদান হিসেবে গ্রহণ করেছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বিশ্লেষণ করছেন, ভগবান বলছেন যে তোমার অংশভূত মায়াকে বসুদেব মথুরায় আনয়ন করিলে তুমি কংসকে বঞ্চনা করিয়া বিন্ধ্যাদি নানা স্থানে প্রকটিত হইলে লোক সকল তোমার আরাধনা করবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বসুদেব কাকে নিয়ে চলে গিয়েছিলেন? তোমার অংশভূত মায়াকে, অর্থাৎ যোগ মায়াকে ভগবান বলছেন যে তোমার অংশভূত মায়া অর্থাৎ মহামায়া। বসুদেব কাকে নিয়ে গেলেন? মহামায়াকে। মহামায়াকে আনয়ন করিলে তুমি কংসকে বঞ্চনা করে, অর্থাৎ কংস যখন তোমাকে আছাড় দিয়ে মারতে যাবে তখন তুমি তার কাছ থেকে, তার হাত থেকে ছাড়িয়ে তুমি চলে যাবে কোথায়? বিন্ধ্যাদি পর্বতে, বিন্ধ্যাচল আদি পর্বতে। এবং তুমি যখন সেখানে প্রকটিত হবে তখন তোমাকে সেই স্থানের লোক সকল, দেবতা মনুষ্য আদি যারা থাকবে তারা সকলে তোমার পূজা করবে। আমাদের একজন আচার্য সুখদেব আচার্য তিনি বিশ্লেষণ করছেন যে যাহারা আপনাদিগকে মনুষ্য বলিয়া অভিমান মাত্র করে কিন্তু আত্ম অনাত্ম বা পরমাত্ম তত্ত্ববিদ নহে, তাহারাই বহুবিধ প্রাকৃত ভোগের বাসনা করে তুমি তাহাদেরই পরদেশ্বরী হইবে। অর্থাৎ যারা এই শরীরটাকেই আত্মবুদ্ধি করে, যারা এই জড় শরীরকেই আত্মবুদ্ধি করে, সেই প্রাকৃত মানুষদের দ্বারা তুমি পূজিত হবে এবং তারা তোমাকে বরদেশ্বরী অর্থাৎ বরদানের ঈশ্বরী রূপে পূজা করবে। নাম ধ্যেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণীশানী শারদেত্তম্বিকা কেতি চ। অর্থাৎ ভূতলে নরগণ তোমার স্থান নির্দেশ এবং দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামকরণ করিবে। ভগবানই দুর্গা দেবীর নামকরণ করে দিচ্ছে। যে ভূতলে লোকে তোমাকে কি বলে ডাকবে? দেখুন, দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা। এছাড়াও প্রভৃতি নামকরণ, ভগবান এই 14টা নামকরণ অলরেডি করে দিয়েছেন এবং আরো বলছেন যে আরো প্রভৃতি নামে তোমাকে এই জগতে লোকেরা তোমাকে পূজা করবে। তো ভগবান সেই দুর্গা দেবীর নামকরণ করে দিয়েছেন এবং সেই দুর্গা দেবী হচ্ছেন যোগমায়ার অংশ এবং যোগমায়া হচ্ছে কৃষ্ণের বোন রূপে প্রকাশিত হয়েছে। কৃষ্ণের নিত্য নামাদি নরলোকের প্রদত্ত বা রচিত নহে,
তাহার নাম ধাম রূপ গুণ লীলা নিত্য। কৃষ্ণ নাম ও কৃষ্ণ স্বরূপে কোনো মায়ার ব্যবধান নাই। কৃষ্ণের ধাম কৃষ্ণ হইতে অভিন্ন, অর্থাৎ তাহার বৈভব প্রকাশ। কৃষ্ণের সন্ধিনী শক্তি কৃষ্ণকে ধাম রূপে বিস্তার করেন, কিন্তু যিনি কৃষ্ণের ছায়া শক্তি, যাহা জড় জগতের লোকের নানাবিধ কাম প্রদাত্রী রূপে কৃষ্ণ বিমুখ জীবগণকে মোহিত করবার জন্য প্রকাশিত, তাহার নাম নরলোকের রচিত প্রদত্ত। তাহার ধাম ও নরলোকের দ্বারা নির্দিষ্ট, ইহা এই শ্লোকে স্পষ্ট ভাবে সূচিত হইতেছে। যেখানে কৃষ্ণের নামের সঙ্গে মহামায়ার এই যে নাম, প্রকাশিত নাম, এর পার্থক্য নির্ণয় করা হচ্ছে। যে কৃষ্ণের নাম, কৃষ্ণের ধাম, কৃষ্ণের লীলা, কৃষ্ণের পরিকর আদি সব কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণের থেকে অভিন্ন কেন না? এটা যে কৃষ্ণের চিৎ শক্তির বিস্তার, শ্রীকৃষ্ণের চিৎ শক্তির বিস্তার, অর্থাৎ অন্তরঙ্গা শক্তির বিস্তার। এই জন্য কৃষ্ণের নাম রূপ ধাম পরিকর লীলা আদি সব অভিন্ন, একটি থেকে একটি অভিন্ন। কিন্তু এই যে ছায়া শক্তি বা মায়া শক্তি, অর্থাৎ বহিরঙ্গা শক্তি, এটা সরাসরি কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। যদিও এটা কৃষ্ণের বহিরঙ্গা শক্তি, কৃষ্ণেরই শক্তি, কিন্তু তথাপি এটাকে তুলনা করা হয়েছে অন্ধকারের সঙ্গে। দেখুন, অন্ধকারটা স্বতন্ত্র নয়। অন্ধকার মানে কি? এই যে এখন অন্ধকার হয়ে গিয়েছে, অন্ধকার মানে সূর্যালোকের অনুপস্থিতি। তো অন্ধকারটা কিসের উপর নির্ভরশীল? সূর্যালোকের উপর। কেন? সূর্যালোকের অনুপস্থিতি হলেই অন্ধকার আসবে, অর্থাৎ সূর্যালোকের উপর নির্ভরশীল। সেই অন্ধকারকে মায়ার সঙ্গে তুলনা, অর্থাৎ মায়া সেই স্বতন্ত্র নয়। এই জন্য এই মায়ার যে নাম, তাও স্বতন্ত্র নয়। মায়ার নাম, মায়ার ধাম, মায়ার পরিকর আদি এগুলো কোনোটি স্বতন্ত্র, এগুলো সব বহিরঙ্গা শক্তির প্রকাশ। এই জন্য তা সর্বদা কি এই জড় জগতের লোকের দ্বারা বন্দিত, জড় জগতের লোকের দ্বারা রচিত, জড় জগতে রচিত এই সমস্ত বিষয়। গর্ভ সংকর্ষণাত্তম বৈপ্রাহ সংকর্ষণম ভুবি রামেতি লোক রমণাৎ বলভদ্রম বলোৎস্রায়ত। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন, গর্ভ সংকর্ষণ হেতু রোহিণী নন্দন এই ভূতলে সংকর্ষণ নামে অভিভূত হইবেন। আরো গোকুলবাসী লোক সমীর আনন্দ বিধান হেতু রাম এবং বলাধিক্য হেতু, অর্থাৎ সন্ধিনী শক্তির শক্তিমত বিগ্রহ নিবন্ধন বলভদ্র নামে কীর্তিত হইবেন। ভগবানই বর্ণনা করে দিচ্ছেন, ভগবানই শ্রী বলরামের তিনটি নামকরণ করে দিয়েছেন। গর্ভ সংকর্ষণ হেতু রোহিণী নন্দন এই ভূতলে, এই যে রোহিণী দেবীর পুত্র বলে রোহিণী নন্দন, কিন্তু ভগবান কি নামকরণ করে দিচ্ছেন যে তুমি যেহেতু এই গর্ভ সংকর্ষণ করেছো, আকর্ষণ করেছো, এই জন্য এক নাম সংকর্ষণ। আর
গোকুলবাসী লোক সমের আনন্দ বিধান হেতু রাম। এই যে গোকুলের লোকদের আনন্দ বিধান করবেন যিনি, তিনি হচ্ছেন রাম, অর্থাৎ শ্রী বলরাম। এবং বলাধিক্য অমিত বলশালী, অর্থাৎ তার বলের কোনো শেষ নেই। এই যে বলাধিক্য হেতু, এই যে তিনি সন্ধিনী শক্তির বিস্তার, সন্ধিনী শক্তির শক্তিমদ বিগ্রহ। শ্রী বলরাম হচ্ছেন সন্ধিনী শক্তির শক্তিমদ বিগ্রহ। এই জন্য এই সন্ধিনীর শক্তির শক্তিমদ বিগ্রহ, এই জন্য তার অমিত বলশালী, এই জন্য তিনি বলভদ্র নামে কীর্তিত। এই তিনটি নামই, এখন তো এগুলো প্রকাশিত হয়নি, এই যে শঙ্কর্ষণ, রাম এবং বলভদ্র, এগুলো তো ভগবান বলে দিচ্ছেন যোগমায়া দেবীকে, কিন্তু নন্দ, যশোদা বা গোকুলের আর কেউ তো জানে না। কিন্তু গর্গমুনি যখন এসে নামকরণ করেন, মজার বিষয় হচ্ছে এই যে গর্গমুনি যখন এসে নামকরণ করেন, তখন তিনি এই নাম ধ্যানে জানতে পেরে, তিনি এই সমস্ত লীলা দর্শন করে, ভগবানের এই সমস্ত লীলাবিলাস দর্শন করে, এবং ভগবান যে যোগমায়া দেবীকে এই ভগবান শঙ্কর্ষণের এই তিনটি নাম প্রদান করেছে, এটা জানতে পেরে তিনি তখন সেই গোশালায়, নন্দ মহারাজ যখন কৃষ্ণ বলরামকে নিয়েছিলেন, শুধু নন্দ মহারাজ একাই দুইজনকে নিয়েছিলেন, কৃষ্ণ বলরামকে, যশোদা বা রোহিণীকেও সঙ্গে নেয়নি। কারণ তিনি গর্গমুনি শর্ত রেখেছিলেন যে আপনি ছাড়া আর কেউ যেন না জানতে পারে, আমি যে বাচ্চার নামকরণ করছি তা যদি অন্য কেউ জেনে যায়, এমন কংস জেনে যায়, তাহলে এই বাচ্চার উপর কংস অত্যাচার করবে, বাচ্চাকে মেরে ফেলার সংকল্প করবে, গোপনে নামকরণ হবে। সেই গর্গমুনি সেই শ্রী বলরামের এই তিনটি নামকরণ করেছিলেন। প্রথম নাম তিনি শঙ্কর্ষণ দেন, দ্বিতীয় নাম তিনি রাম দেন, এবং তৃতীয় নাম তিনি বলভদ্র দেন। এবং ঠিক এই অর্থে বিশ্লেষণ করে তিনি এইভাবে নামকরণ করেন। টিকায় গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন, রামেতি তিনি লোক সকলে প্রীত্যুৎপাদন করিবেন বলিয়া তাহাকে সকলে রাম বলিয়া সম্বোধন করবে। অর্থাৎ প্রীতি উৎপাদন করবে, মানে আনন্দ উৎপাদন করবেন লোক সকলে, অর্থাৎ সমস্ত ব্রজবাসীদের আনন্দ উৎপাদন করবেন, এই জন্য তিনি রাম। সন্দিষ্টৈবং ভাগবতা তথ্যত্বমিতি তদ্বচ প্রতিগৃহ পরিক্রম্য গাম গতা তথা করত। ভগবানের এই রূপ আদেশ প্রাপ্ত হয়ে তাহাই করিব, এই বলিয়া যোগমায়া ভগবানের বাক্য স্বীকার পূর্বক তাহাকে প্রদক্ষিণ করিলেন এবং নন্দ গোকুলে আগমন করিয়া ভগবত নির্দেশ অনুযায়ী কার্য করিলেন। অর্থাৎ দেবকীর গর্ভাকর্ষণ করিয়া রোহিণীতে স্থাপন করিলেন। ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে যোগমায়া দেবী কি করলেন? যোগমায়া দেবী প্রথমে কংসের কারাগারে গেলেন, সেখান থেকে দেবকী মাতার উদর থেকে এই ভগবান শঙ্কর্ষণ দেবকে আকর্ষণ করলেন। আকর্ষণ করে নিয়ে তিনি সেই অক্লেশে গোকুলে রোহিণী দেবীতে স্থাপন করলেন।
ভগবান শ্রীহরি গোস্বামীপাদ বলছেন যে ভগবান শ্রীহরি কর্তৃক যখন যোগমায়া দেবী আদিষ্ট হলেন, ভগবান নির্দেশ করলেন, যোগমায়া দেবী ভগবানের আদেশকে শিরোধার্য করে ভালো তাহাই হোক এই বলে যোগমায়া দেবী অতিশয় আদরে শ্রী ভগবানের বাক্য স্বীকার করত মর্তলোকে গমন পূর্বক তদনুরূপ কার্য অর্থাৎ দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীতে স্থাপন করলেন, রোহিণী দেবীর উদরে স্থাপন করলেন। এখন গর্ভ থেকে দেবকী মাতার গর্ভ থেকে তো আকর্ষণ করলেন এবং রোহিণীতে কিভাবে স্থাপন করলেন সেটা পঞ্চদশ শ্লোকে বর্ণিত হয়েছে। গর্ভে প্রণীতে দেবক্যাম রোহিণীম যোগ নিদ্রয়া অহো বিশ্রমসিত গর্ভ ইতি পৌরা বিচুক্রুষু। অর্থাৎ যোগ মায়া দ্বারা দেবকীর গর্ভ আকৃষ্ট হইয়া রোহিণীতে সংস্থাপিত হইবার পর পুরবাসীগণ হায় দেবকীর গর্ভ ভ্রষ্ট হইল এই বলিয়া উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন। এদিকে যখন যোগমায়া দেবী দেবকীর গর্ভ থেকে ভগবান শঙ্কর্ষণকে আকর্ষণ করে নিয়ে চলে গেলেন, তখন এই মথুরাবাসী অর্থাৎ যারা কারাগারে দেখেছেন দেবকীর ওই পরদিনের অবস্থা, দেবকী দেবী বিলাপ করছিলেন যে তার গর্ভ নিপতিত হয়েছে। দেবকীর ওই ক্রন্দন ধ্বনি শ্রবণ করে সকলেই বলছিলেন যে হায় দেবকীর এই গর্ভ নিপতিত হলো, হায় দেবকীর গর্ভ ভ্রষ্ট হইল, অর্থাৎ দেবকীর গর্ভ নিপাত হয়েছে, তার গর্ভ নিপাত হয়েছে, গর্ভ নিপাত হয়েছে। দেবকী দেবী ক্রন্দন করছেন আর যারা দেখছেন তারা শোকে তাকে সান্ত্বনা দান করছেন যে হায় এই গর্ভটিও দেবকী দেবী নিপতিত হয়ে গেল। বিশ্রমসিত বোধ হয় কংসই কোনরূপ মন্ত্র বা ঔষধি যে কোন উপায় গর্ভ নষ্ট করিয়াছে এইরূপ সন্দেহে দেবকীর প্রতি প্রীতিবশত পুরবাসীগণ বিবিধ বিলাপ করতে লাগলেন। পুরবাসীগণ সন্দেহ করেছিলেন যে একে একে 6টা পুত্র হলো দেবকী, আর কংস আঘাত করে তাদেরকে হত্যা করলো, আর এই 7ম গর্ভ এই গর্ভেই নষ্ট করে দিয়েছে, বা কংস কোন রকম মন্ত্র বা ঔষধির উপায় করে এই গর্ভকে নিপতিত করে দিয়েছে। এই ভেবে পুরবাসীরা সন্দেহের বশবর্তী হয়ে তারা বিলাপ করতে করতে, বিলাপ যখন স্ত্রীগণ ক্রন্দন করে তখন যদি কোনো তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় অন্ত হয় তখন তার গুণ তাকে স্মরণ করে তার গুণ বর্ণন করতে করতে ক্রন্দন করে, একে বলা হয় বিলাপ। এইভাবে পুরবাসীগণ দেবকীর এই যে এক এক করে 6টা সন্তান নিহত হলো, দেবকীর শোক দুঃখ এটা বর্ণন করতে করতে বিলাপ সেই কান্না করছেন বা দুঃখ প্রকাশ করছেন। গোস্বামীপাদ লিখছেন, ভগবানের কথায় লিখছেন যে দেবকী অনন্তর দেবকীর গর্ভে আমার যে সৌম্য অংশ জন্মগ্রহণ করিবে, তুমি আমার সেই অগ্রজকে 7ম মাসে রোহিণীর গর্ভে সংক্রমিত করিবে। 7ম মাসে এই যে ভগবান বলরামকে দেবকী দেবীর গর্ভে থেকে মা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন 7ম মাসে।
ভগবানের আদেশে যোগমায়া শঙ্কর্ষণকে রোহিণীর গর্ভে কিরূপে সংক্রমিত করিলেন তাহা বলিতেছেন। যে রোহিণী দেবী অর্থাৎ নন্দালয়ে রোহিণী দেবী যখন অর্ধরাত্রে গাঢ় নিদ্রায় অভিভূতা হইয়া শয়ন করিলেন, তাহার গর্ভ নিপতিত হয়। এদিকে তো দেবকী মায়ের গর্ভ নিপতিত হয়েছে, গর্ভপাত হয়েছে, কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভপাত হয়েছে। আর নন্দালয়ে কি হয়েছে, রোহিণী মাতা যখন অর্ধনিদ্রায় গাঢ় নিদ্রায় কখন অর্ধরাত্রে অভিভূতা হইয়া শয়ন করিলেন, তখন তার গর্ভ নিপতিত হলো। এদিকে নন্দালয়ে রোহিণী মাতার গর্ভ নিপতিত হলো। রোহিণী স্বপ্নাবস্থায় স্বীয় গর্ভকে নিপতিত হইতে দেখিলেন। রোহিণী দেবীর গর্ভ যে নিপতিত হয়েছে এবং মা রোহিণী দেবীও স্বপ্নাবস্থায় তা দর্শন করছেন যে তার গর্ভ নিপতিত হচ্ছে। এবং এই যে স্বপ্নাবস্থায় যে দর্শন করছেন রোহিণী মাতা, স্বপ্ন ভেঙে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি যখন জাগরিত হলেন, দেখলেন যে স্বপ্নাবস্থায় তিনি যা দেখলেন যে তার গর্ভ নিপতিত হয়েছে, সত্য সত্য সেটা দেখিতে পেয়ে তিনিও ব্যথিত হলেন। স্বপ্নাবস্থায় দেখছেন যে তার গর্ভ নিপতিত হয়েছে, স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি যখন জাগরিত হলেন, সত্য সত্যই দেখছেন যে তার গর্ভ নিপতিত হয়েছে। দেখতে পেয়ে তিনি ব্যথিত হলেন। রোহিণী উদ্বিগ্ন হলে যোগমায়া দেবী তাহাকে বললেন, হে শুভে, দেবকীর গর্ভ আকর্ষিত হইয়া তোমার গর্ভে স্থাপিত হইল, অতএব তোমার এই পুত্র শঙ্কর্ষণ নামে খ্যাত হইবেন। হরি বংশে বিষ্ণু পর্বে এটা বলা হয়েছে ৪র্থ অধ্যায়ে। যোগমায়া দেবী স্বয়ং প্রকাশিত হয়ে রোহিণী মাকে বলছেন যে হে শুভে, দেবকীর গর্ভ আকর্ষিত হয়ে তোমার গর্ভে স্থাপিত হইল। তা দেবকীর গর্ভ থেকে সন্তান তোমার গর্ভে স্থাপন করা হলো, অতএব তোমার এই পুত্র শঙ্কর্ষণ নামে খ্যাত হইবে। এইভাবে যোগমায়া দেবী মাতা রোহিণী দেবীকে এই তার সন্তান স্থাপন বৃত্তান্ত বলে সেখান থেকে অন্তর্হিতা হলেন এবং রোহিণী দেবীর উদরে ভগবান শঙ্কর্ষণ স্থাপিত হলেন। এইভাবে ভগবান শ্রী বলরাম পরবর্তীতে মাতা রোহিণীর উদর থেকে আবির্ভূত হন। যেহেতু মাতা রোহিণী হলেন শ্রী বলরামের নিত্য মাতা, এই জন্য তিনি তার উদর থেকেই আবির্ভূত হলেন। এই জন্য জগতে তিনি রোহিণী নন্দন নামে পরিচিত। রোহিণী নন্দন। শ্রী বলদেব কি জয়। জয় ভগবান শ্রী বলরামের শুভ আবির্ভাব তিথি কি জয়। ভগবান শ্রী বলরাম কি জয়। জয় জয় সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রী গুরু মহারাজ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম